হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আজকে প্রায় 2-3 দিন হলো টানা বৃষ্টি পড়ছে, যে কারণে আবহাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা। তো এই যে সকালে উঠেই চলে এসেছি কিচেনে। তো ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে। তো ব্রেকফাস্টে আজকে আছে সুজি উপমা। আর সকালে উঠে কিন্তু সবার প্রথমে ব্রেকফাস্টে আজকে বানিয়ে নিয়েছি। আর এই যে ইস্যু সোনা, তো আজকে সকাল সকাল চলে এসেছে। আর ওর হাতে না কালকে গিয়ে দেখলাম কিছু একটা গরল টাইপের হয়েছিল। যাই হোক, কোনো পোকাতে হয়তো কামড়ে দিয়েছে, না হয় গরম থেকে হয়েছে। এবার গিয়ে ওর মাকে জিজ্ঞেস করলাম যে ওর হাতে এটা কী হয়েছে। তো ওর মাও বললো আজকে সকাল থেকে হঠাৎ করে এরকম হয়েছে। তো কালকে সন্ধেবেলায় দেখেছি, আর আজকে সকালে এসেই একদম সকাল সকাল এসেই বলছে নাকি ওর হাতটা ওই জায়গাটা পুরো ছাল চামড়া একদম উঠে গেছে, আর হাতটাও সেরকম নাড়াচাড়া করছে না। তো ওর মা যেহেতু একা থাকে, ওর একটু ভয়ই লেগে গেছে, কারণ ওর পাপা আছে ডিউটিতে। এবার আমিও এসব সম্বন্ধে সেরকম কিছু জানি না, তবে অর্ককে ডাক্তার দেখালে না ওর কিছু প্রবলেম হলে, এরকম প্রবলেম হলে একটা ওষুধ একদম কমন দিত, যে কারণে ওই ওষুধটাই ওকে দিলাম। যেহেতু এমার্জেন্সি, আর এখন ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার মতনই কেউ নেই, যে কারণে ওই ওষুধটাই কিন্তু দিলাম। তবে আশা করছি ওই ওষুধে ওর ভালো হয়ে যাবে, কারণ ওই ওষুধটা অর্কর কিন্তু খুব শ্যুট করে। অর্কর না, যে কোনো কারোর বাচ্চাই কিন্তু ওই ওষুধটাই দেয়, কারণ কাটা ছেঁড়া ঘাটা হলে কিন্তু ওই ওষুধটাই ব্যবহার করে। তো যাই হোক, এইদিকে আমার আজকে যেহেতু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, তো অর্ককে গরম জলে স্নান করিয়ে দিয়েছি। আগের দিন কিন্তু আবহাওয়া ঠান্ডার কারণে ওকে স্নান করানো হয়নি। এবার এরকম এখন চলতেই থাকবে, যে কারণে ওকে গরম জলে স্নান করিয়ে দিয়েছি। তো স্নান টান করে এদিকে আমি কিচেনে চলে এসেছি। তো এই যে চালটা ফুরিয়ে গেছে, তো চালটা এর মধ্যে ভরে নিচ্ছি। আর ওদিকে আমি সবজি এখনও কাটা হয়নি, তো ভাত আর অর্কর খিচুড়িটা বসিয়ে দেবো, তারপরে কিন্তু সবজিটা বানিয়ে নেবো। আর আজকে অর্ক আর ঘুমায়নি, তাই ওকে স্নান টান করে দিচ্ছি, তো এবার ঘুমিয়ে যাবে। যে কারণে তাড়াহুড়ো করে ওর খিচুড়িটা কিন্তু এবার চাপিয়ে দিতে হবে, কেননা না খেয়ে ঘুমালে উঠবে সেই প্রায় 1টা-1:30 ওরকম বেজে যাবে। আর সকালে যেহেতু ওকে হালকা খাবার খাওয়ায়, তো ওকে কিন্তু তাড়াতাড়ি খাইয়ে দেবো, তারপরে ঘুমালে আমাদের আর অসুবিধা হবে না। তো এই যে চাল ধুয়ে নিচ্ছি, তো ভাতটা এখন চাপিয়ে দেবো। আর অর্কর খিচুড়ি ওদিকে চাপিয়ে দিচ্ছি, আর হয়েও গেছে। তো এইদিকে ডিমটা ভেজে নেবো, আর অর্ককে কিন্তু এখন খাইয়ে নেবো, কেননা ওর এবার ঘুমের টাইম হয়ে গেছে। তো এই যে আজকে ডিম ভেজে নিচ্ছি। আর যেহেতু তাড়াহুড়ো করে রান্নাটা আজকে করছি, তাই এদিকে ইন্ডাকশানের মধ্যে ডিমটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে দুটো ওভেনে একদিকে অর্কর জন্য খিচুড়ি চাপিয়েছিলাম, আর একদিকে ভাত হচ্ছে। আর আজকেও কিন্তু সকালে ঝাড়ু পোছা কিচ্ছু করিনি, একদম উঠেই ব্রেকফাস্ট বানিয়ে অর্ককে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে এই যে চলে গেছিলাম অর্ককে নিয়ে একটু নিচেই খেলা করতে। তো যেহেতু কদিন ধরে বৃষ্টি প্রচুর, নিচে বেরোতে পারছে না, তাই ওকে কিন্তু একটু নিচে ঘুরিয়ে আনতে হয়েছে। আর ছেড়ে দিইনি, আমার কোলের মধ্যে একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। ওর মনটাও ভালো হয়ে গেছে, আর এসে কিন্তু ও নিজের মতো ঘরেই খেলা করে নিচ্ছে। তো এইদিকে এই যে আমার সবজি বানানো হয়ে গেছে, আর এদিকে তেলটা শেষ হয়ে গেছে, তো নতুন একটা তেল নিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু আমাদের বেশ ভালোই ব্যবহার হয়, আর শেষও হয়ে যায়, যে কারণে আগে থেকে 2 বোতল করে এনে রাখা হয়। আর এদিকে অর্ককে কিন্তু খিচুড়ি খাইয়ে দিয়েছি। তো খিচুড়ি খাইয়ে ওকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাহলে আমার কিন্তু এবার কাজগুলো করতে সুবিধা হবে। আর এদিকে রান্না করতে গিয়ে দেখছি 5 ফোড়ন শেষ হয়ে গেছে। আর এখানে না 5 ফোড়ন আলাদা করে কিনতে পাওয়া যায় না, যে কারণে বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম অনেকটা, এবার সেটা শেষ হয়ে গেছে। তাই এখন সবগুলো উপকরণ দিয়ে এখন বানিয়ে নেবো, সবগুলো কেনা আছে আলাদা আলাদা করে। তো এখন এই যে দিয়ে বানিয়ে নিচ্ছি। তো ওদিকে মেথি জিরা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। আর তরকারিতে 5 ফোড়ন ছাড়া একদম মানায় না, যে কারণে 5 ফোড়ন ছাড়া একদমই চলে না। আর এখানে কিন্তু 5 ফোড়ন না, সর্ষে ফোড়ন দিয়ে এখানে বেশিরভাগ রান্নাই করা হয়। তো আমাদের যেহেতু এইভাবে খেয়েও আমাদের কিন্তু এইভাবেই ভালো লাগে। আর আজকে রান্না বলতে শুধু তরকারি, ডিম ভাজা আর আলু সেদ্ধ আর ভাত করব। তো আজকে আর বেশি কিছু রান্না করব না। আজকে বলতে কি, যেদিন টাইম পাই সেদিন কিন্তু বেশি কিছু রান্না করি, আর না হলে সেরকম রান্না কিন্তু কোনো দিন করা হয় না, কারণ আমাদের রান্নার পরও অর্কর জন্য কিন্তু আলাদা করে রান্না করতে হয়। বিশেষ করে যেদিন ও ঘুমায় না, সেদিন কিন্তু অনেকটা অসুবিধা হয় রান্না করতে। তো আমার ভাত হয়ে গেছে, ডিম ভাজাটাও হয়ে গেছে, তো এখন তরকারিটা করে নিচ্ছি।
আর এইদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অর্ক ঘুম থেকে উঠে পড়েছে, তো ও কিন্তু বেশিক্ষণ ঘুমায়নি। আর এই টাইমটা যেহেতু ঘুমানোর অভ্যাস নেই, তাই বেশিক্ষণ কিন্তু ঘুমায়নি। তো এই যে আমি এখন বিছানাটা ঝেড়ে নেবো। সকালে কিন্তু এই কাজগুলো একটা কিচ্ছু করা হয়নি, বিছানা ঝাড়া থেকে শুরু করে ঘর মোছা কোনো কাজই কিন্তু আজকে হয়নি। তো বিছানাটা আজকে ভালো করে ঝেড়ে নেবো। আর আবহাওয়াটা যেহেতু ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি পড়ছে, তাই বিছানাটা একটু কীরকম ভিজে ভিজে টাইপের লাগছে। তো আর আলাদা করে বিছানা চেঞ্জ করব না। আর চেঞ্জ করব না বলতে কি হয়েছে, আগের দিন বেডশিটটা তুলেছি কিন্তু আর কাচা হয়নি। এই যে বৃষ্টি পড়ছে কদিন ধরে, তাই ভয়ে আর কাচিনি। তো আজকে আর উপায় না থেকে আজকে কিন্তু বেডশিটটা প্রথমেই ভিজিয়ে রেখে দিয়েছি। তো সকালে উঠেই ভিজিয়ে দিয়েছি, তো এখনও অবধি কিন্তু আমি কাচার টাইম পাইনি। তো এই যে এই কাজগুলো সেরে কিন্তু কেচে নেবো। আর ব্যালকনিতে মিলে রাখলে হাওয়াতে কিন্তু শুকিয়ে যাবে, তারপরে একবার হয়তো আয়রন করে গরম করে নেবো। আর না হলে কিন্তু কোনো উপায় নেই। আর যেহেতু দুটো বেডশিট, তাই একটাকে কিন্তু রেডি করে রাখতেই হয়। আর এই যে ঘুম থেকে উঠে আমাকে সব কাজে হেল্প করা, তো যাই হোক, আমি যাই করি ও কিন্তু সব কাজে এরকম করে আমাকে হেল্প করে। এবার কাজ হয়তো বেড়ে যায়, তবে ভালোই লাগে, আর ওরও কিন্তু বেশ ভালো লাগে। আর এখন যেহেতু সকালে উঠতে একটু লেট হয় আর ওর বাবাও ডিউটি চলে যায়, তাই সকালে ওই খাওয়া দাওয়াটা কোনো রকম করে রাখি। কোনো কাজ কিন্তু তখন আর সারা হয় না। যেদিন টাইম থাকে হয়তো তাড়াতাড়ি উঠে পড়ি, বা ওর বাবা ডিউটি যাবে না, সেদিন হয়তো সকাল সকাল সব কাজগুলো সেরে নিই। তো এইদিকে আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে। আর পিলো কভারগুলো অনেক দিন হলো চেঞ্জ করা হয়নি, তো আজকে এগুলো চেঞ্জ করে নেবো। আর আজকে যে বেডশিটটা কাচবো, তো তার সঙ্গে এগুলো আজকে কেচে রেখে দেবো। আর বৃষ্টি পড়লে একদিকে আবহাওয়াটা বেশ ভালো লাগে, কিন্তু বাচ্চা থাকলে একটু টেনশন হয়, কেননা ওর জামা কাপড় কীভাবে শুকাবে, ও হয়তো বিছানায় টয়লেট করে দিলে সেটা কেচে দিলে কী করে শুকাবে, তো এই টেনশনটা সবসময় মাথায় থাকে। এবার চাইলেই বাচ্চাদেরকে ডায়াপার্স পরিয়ে রাখা হয়, তবে ওকে যেহেতু রাত্রে অনেকটা টাইম পড়ানো হয়, তাই সারাদিন কিন্তু পড়ায় না। তবে ও যখন ছোট ছিল প্রায় সারাদিন কিন্তু পরিয়ে রাখতাম, কারণ ও টয়লেটটা তখন অনেক বেশি করতো। তো এখন যেহেতু একটু বড় হয়েছে, তাই এখন কিন্তু ডায়াপার্সটা অত ঘন ঘন ইউজ করি না। তো এই যে বিছানাগুলো আমার ঝাড়া হয়ে গেছে, তো চলো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। আর যেহেতু ঘর পরিষ্কার করা হয়নি, তাই এখন কিন্তু পরিষ্কার করে নেবো। তবে আজকে অর্ঘ্যর কোনো জামা প্যান্ট কিন্তু পরিষ্কার করিনি, সেরকম নোংরা হয়নি, তবে 2-3টে জামা ভিজে আছে, তো সেগুলো কিন্তু ঘরের মধ্যেই মিলে দিয়েছি। আর হালকা একটু শুকিয়ে গেলে কিন্তু আয়রন করে নেবো। আর বৃষ্টির দিনগুলো কিন্তু এইভাবেই ওর জামা প্যান্টগুলো শুকায়। তো এদিকে আমার সব কাজ সারা হয়ে গেছে। আর এই যে বেডশিটটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম, তো এখন কেচে নেবো। আর সারাদিন কাজের পর কাজ লেগেই আছে, যে কারণে এটা আর তাড়াতাড়ি কাচা হয়নি। তো ওইটা যেহেতু পাতা আছে, এখনও নোংরা হয়নি, তাই এটা আজকে সারাদিন সকালেও কোনো অসুবিধা হবে না। তো স্নান টান করে অর্ক কিন্তু দুপুরবেলায় আর ঘুমায়নি। ওই যে ভাত খাওয়ার পরে অল্প একটু ঘুমিয়েছিল, ওই আধ ঘন্টা মতো, তারপরে কিন্তু আর ঘুমায়নি। তো ওকে ওই যে ওর ভাইয়ের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। তো ওখানে কিছুক্ষণ খেলা করার পরে নিয়ে চলে এসেছি। তো এখন প্রায় 8টা মতো বেজে গেছে। তো এসে ওকে খাইয়ে তারপরে এই যে রাতেকার খাবার বানাচ্ছি। তো আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা করছে, তাই আজকে বানাবো লুচি। আর এই যে পায়েস আছে, আর 3 সবজি আছে। তো ওইদিকে আমি ময়দাটা মেখে নিয়েছি। আর অনেক দিন লুচি খাওয়া হয় না, আর আবহাওয়া ঠান্ডা হলে লুচিটা খেতে বেশ ইচ্ছেও করে, গরমে সেরকম ইচ্ছে করে না। তো আমার লুচি সব ভাজা হয়ে গেছে। আর অর্কর জন্য কিন্তু রাত্রের খাবার আজকে ওটস করেছি। তো এই 3 দিন হবে ওকে কিন্তু আর সেরেলাক্সটা দিই না, তো বাড়িতে যা বানায় ওকে কিন্তু সেটুকুই খাইয়ে দিই। আর অর্কর পাপাকে খেতে দিয়ে দিয়েছি। তো অর্কর পাপা খেয়ে নেবে আর আমি খেয়ে নেবো, তারপরে কিন্তু ওকে খাইয়ে দেবো। তো এই যে ওর খাবারটা বানিয়ে নিচ্ছি। তো ওটসটা একটু এরকম করে ছাকনা দিয়ে ছেঁকে নিতে হয়, নাহলে ওর খেতে কিন্তু একটু অসুবিধা হয়। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।